ভেবে দেখো তো আদৌ কি তুমি সংসার করেছো? তুমিও করনি, তোমার পিতাও করেনি। সংসার আগে থেকে ছিল, তুমি সেখানে এসেছো। আবার তুমি যখন মারা যাবে সংসার তোমার পিছন পিছন চলে যাবে না, সংসার সংসারের জায়গায় থেকে যাবে, তোমাকে ফিরে যেতে হবে। তাই সংসার আমিও করিনি, আমি এসেছি সংসারের মধ্যে। আবার আমার পিতা সেও এসেছে সংসারের মধ্যে, সংসার আমরা কেউ করিনি। এসেছি কেন? কৃষ্ণ ভজন করব বলে কথা দিয়েছি। ভগবানের সেবা করব, তার নাম করব, তাকে ভালোবাসবো। কৃষ্ণ দাস আমাদের পরিচয় কি? আমরা কৃষ্ণ চরণের দাস। এ কথাটা কে বলেছিল? মহাপ্রভু নিজে বলেছিলেন। কাকে বলেছিলেন? ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। নিতাই গৌর। মায়েরা ষড় গোস্বামীর নাম জানেন? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তা এই যে ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। হরে কৃষ্ণ। সনাতন গোস্বামী ছিলেন মস্ত বড় জমিদার। ধন অর্থের অভাব ছিল না তার। জমিদার, আগেকার সময় জমিদারের কেমন ধন ঐশ্বর্য থাকতো মা, সেই জমিদার সনাতন গোস্বামী একদিন সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর থেকে পথে নেমেছিলেন। কেন, কি জন্য? তার ভিতরে একটা প্রশ্ন জেগেছিল যে পৃথিবীতে সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরি বল। আমি কার? সবই তো আমার। আমার আমার করে আমরা মারামারি কাটাকাটি করছি না? হ্যাঁ, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি গাড়ি বিষয় সম্পদ সবই আমার। এই আমার আমার করতে করতে কৃষ্ণ বলার শব্দটা, এই কৃষ্ণ শব্দটা উচ্চারণ করার সময় হচ্ছে না। আমার কতক্ষণে আমার করে রাখতে পারবো, কতক্ষণে নিতে পারবো, কতক্ষণে অন্যের থেকে আমি সুখী হব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে দিনের পর দিনগুলো পার করে দিচ্ছে। কিন্তু একবারও কোনোদিন চিন্তা করেছেন পৃথিবীতে সবই তো আমার, আমি কার? অর্থাৎ তোমাকে প্রকৃত কে ভালোবাসে? তুমি কার? এই জগতে যাদেরকে নিয়ে বসে আছো তাদের, না অন্য কারোর? ভেবে দেখো। সন্তান তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তার জন্য করতে পারবে। স্বামী তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তার জন্য করতে পারবে। এই পরিবার সংসার জীবনে যারা যারা আছে, এর মধ্যে শুধু আছে মোহ আর মায়া। অর্থাৎ মায়া কতক্ষণ থাকে? দিতে পারলে মায়া, না দিতে পারলে মায়াও থাকবে না। তাহলে যাকে আমি দেব না তথাপিও সে আমাকে ভালোবাসবে, যার চিন্তা করব না তবু সে আমাকে ভালোবাসবে। অর্থাৎ এই দেহটা তার, তবে কে সে? সারা জীবন যার কথা চিন্তা করার সময় হয় না মা। ভগবানের দাস না হয়ে যার দাস হয়ে বসে আছি আমরা, মায়ার দাস। অসার বস্তু, অনিত্য বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি। কিন্তু কেউ তো তোমার সঙ্গের সাথে হবে না। হবে কি? হবে? হবে না। কিছুই তোমার সঙ্গের সাথী নয়। তাহলে সাথীকে? সাথী সে যার কথা আজ আমরা এখানে বসে আস্বাদন করছি, সেই আমার আপনজন। সে ছাড়া তোমার সুখে অনেক বন্ধু পাবে, দুঃখে পাবে না। তোমার জীবনে কষ্ট এলে কাউকে পাবে না, সুখের সময় অনেকজনকে পাবে, কিন্তু দুঃখের একজনই থাকেন, যে কখনো ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। তিনি সেই একজন যিনি তোমাকে পাঠিয়েছে এই ধরাতে। চলে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। তুমি ভালোবাসো বা নাই বাসো, সে কিন্তু সর্বদাই তোমার মাথার উপরে ছায়ার মতো আছে। সময় থাকতে নিজের জনকে জানতে শেখো। নিজের জনকে সেটা সময় থাকতে জানতে গেলে আমাদের একটাই জায়গা, সেটা হলো গুরুচরণ আশ্রয়। একমাত্র গুরুদেবী পারবে তোমার কর্ম কি, কি তোমার করণীয়, কি তোমার আসল ঠিকানা, কি তোমার পরিচয়,
কে তোমার আপন কে তোমার পর সেই পথ দেখাতে, সেই ঠিকানা জানাতে তিনিই একমাত্র পারেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। গুরু ছাড়া এ জগতে তোমার ঠিকানা দেখানোর মতো আর কেহ নাই। যদি এক পা এগিয়েছো পিছন থেকে ডাকবে যেও না এই পথে যেতে নেই। একমাত্র সদ্গুরু যিনি আছেন তোমাকে সঠিক পথের ঠিকানা দেখাতে। সময় থাকতে যদি আমরা সময়ের কাজটা করতে পারি, লালন ফকির একটা গান বেঁধেছে না মা, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, অর্থাৎ সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সবকিছুর উপযুক্ত সময় আছে। একজন 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে রাস্তায় জপ করতে করতে যাচ্ছে, আর একজন বৃদ্ধ বাবা যিনি 3 তলার উপরে বসে বসে সকালবেলা চায়ের কাপে চুমুক দিচ্ছে আর তাস খেলা করছে। এখন বাচ্চা ছেলেটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন সেই ছোট্ট বালকটাকে ডেকে সেই বয়স্ক বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? নিতাই গৌর হরি। তখন সেই ছোট্ট শিশুটি বলে উঠলেন, দাদু কে জানে কার হাতে কতটুকু সময় আছে। তাই দাদু, সকাল সকালে না নামলে আমার নিজের আসল ঠিকানায় আমি পৌঁছাতে পারবো না। কিন্তু দাদু তোমার তো সময় পার হয়ে গেল, তুমি আর কবে নামবে এই পথে? তা এ জগতে এমনও কোনো ব্যক্তি আছে যারা এখনো পর্যন্ত ভগবানকে ভালোবাসা তো দূরের কথা, ইহ জগতে সংসারের মোহ মায়ার মধ্যে ডুবে আছে, যারা গোবিন্দ ভজন করে না, যারা নাস্তিক ব্যক্তি। বৈষ্ণব মহাজন বলেন সবকিছুর উপযুক্ত সময় আছে, যা করতে হয় সময় থাকতে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। আমরা সময় থাকতে ভগবানের চরণে নিজেকে নিবেদন করি না। রাধারানী যখন গোবিন্দ সেবার জন্য বন থেকে ফুল তুলতেন মা, তখন 20 ফুল তুলতেন, ফোটা ফুল তুলতেন না। কেন? ফোটা ফুলের মধ্যে ভ্রমর বসে, মধু পান করে ফুলকে উচ্ছিষ্ট করে দেয়, যে ফুল আমার গোবিন্দ সেবায় লাগবে না। তাই তিনি 20 ফুল তুলতেন, আর ওই 20 ফুল যখন গোবিন্দ চরণে নিবেদন হতো তখন সে গোবিন্দ পরশ পেয়ে সে পূর্ণ প্রস্ফুটিত হয়ে উঠত, আর প্রস্ফুটিত হওয়ার সাথে সাথেই গোবিন্দ সেবায় লেগে যেত। নিতাই গৌর হরি বল। তাই শিশুকাল থেকে সন্তানকে ভক্তি পথে নিয়ে যেতে হয়। কৃষ্ণ পদে কৃষ্ণকে চেনানো, কৃষ্ণকে বোঝানো, এটা হয় মা বাবার তাই দায়িত্ব শিশুকাল থেকে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ওরে সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন শাস্ত্রে বললেন, যদি মহামন্ত্র কেউ জপ করতে পারে, হরিনাম মহামন্ত্র, যেভাবে থাকো যেখানে থাকো যেমন থাকো বদনে হরিনাম করো, চলতে পথে হরিনাম করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। হরিনাম করবার জন্য স্থানকাল পাত্রের কোনো দরকার নেই। তুমি হরিনাম যে অবস্থায় থাকো না কেন, যদি তুমি হরিনাম করতে পারো সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসারি পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তাই হরিনাম করতে কোনো বাধা নেই, কোনো স্থান কাল পাত্রের দরকার হয় না। কলিযুগে শুধু হরিনাম, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু, ত্রেতে যজ্জতে মক্ষ, দা পরে পরিচর্যাং কলো তদ্ধরি সংকীর্তন। তাহলে সমস্যা কোথায়? চলবো, কর্ম করব, অর্থ উপার্জন করব, মুখে হরিনাম করব। তাতে কি হবে? সংসারে তোমার যে দায়িত্ব সেটাও পালন হবে, এদিকে তোমার কৃষ্ণ ভজন হবে। নিতাই গৌর হরি বল।
তো আজ এখন আমরা সবাই হরিবাসরে এসেছি, সাধুর বাজারে সাধু সঙ্গ করছি। একবার এই সুন্দর হরিবাসরে বসে আমরা সবাই মিলে, এখানে বৃন্দাজি তুলসী দেবী আছেন, আসুন আমরা সবাই মিলে ভক্তি রানী তুলসী দেবীর চরণ স্মরণ করে অনাদি আদি গোবিন্দের চরণে আমরা নিজেদেরকে নিবেদন করি। সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, দুটি বাহু তুলে, দেখে হাত তুলতে হবে সবাই মিলে। আমি চাইবো হরিনাম সবাই করবেন। হরিনাম যদি কেউ ভাবেন করব না, তাহলে তারই অপরাধ হবে, কারণ মহামন্ত্র এই যে সংকীর্তন সকলে একসঙ্গে গাওয়া হয়, তাই যার যার নিজের কর্ম নিজেকেই করতে হবে। সবাই মিলে যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম একবার মহামন্ত্র জপ হয়ে যাক। সবাই আমি গাইবো, তারপরে আপনারা গাইবেন। দু হাত তুলে, মায়েরা একবার হাত তুলুন, বাবারা সবাই তুলুন একবার। হাত তুলতে লজ্জা করছে? যাদের নেই তারা তুলবে কি করে? হ্যাঁ, ওমা একবার হাতটা তুলুন। সর্বনাশ করেছে। কাকে দেখে লজ্জা পাচ্ছেন? যাদেরকে দেখে লজ্জা পাচ্ছেন তারা আপনার সঙ্গে যাবে না। ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে, ওই আপনার সাথী। হাত তুলুন, তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। হ্যাঁ, সবাই মিলে গাইবেন হরে কৃষ্ণ। আমি শেষ করি, আপনারা শুনে নিন, তারপরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, আচ্ছা হাতগুলো উঠছে না কেন আমি বুঝতে পারছি না। সবাই তো তুলছে না, যারা তুলছেন তাদের ঠিক আছে, কিন্তু যারা তুলছেন না তাদের উদ্দেশ্যে একটু বলি। হাত দুটো কে দিয়েছে মা? যার নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন হাত, সেটাই যে হাতে ভগবানের সেবা হয়। দুহাত তুলে হাতে তালি দিয়ে হরিনাম করাও একটা সেবা। হাত সেটাই যে হাতে ভগবানের চরণ পূজা করা হয়, যে হাতে বৈষ্ণব সেবা হয়, সমাজের কল্যাণ হয়, সেটা হচ্ছে প্রকৃত হাত। হাত শুধু এটা নয় যে শুধু খাবো, ঘুরবো, বেড়াবো, মারামারি করব, হানাহানি করব, বাবা মাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বাইরে বের করে দেব, খুন করব, ডাকাতি করব, এটা হাত নয়। তা গোবিন্দ সেবার করে যদি হাত থেকে থাকে সবাই তুলবে, কেমন? আর ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। এই যে আমরা হাত তুলবো না, কষ্ট করে কে তুলবে, এই যে মানসিকতাটা যদি কারো থেকে থাকে, তাহলে এ জন্মে হাত পেয়েছেন, পরের জন্মে যাতে পাওয়া যায় সেই জন্য এই জন্মে কাজটা করতে হবে। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি হবে, আর যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি হবে। অনেকে আছে যারা কথা বলতে পারে না, যারা বোবা, বাক শক্তি নেই, বনের পশু যারা, তারা তো কথা বলতে পারে না। মনুষ্যকুলে এমনও জাতি আছে, মানব জাতি, কিন্তু তার বাক শক্তি নেই। এমনও যদি মানুষ থেকে থাকে যে কথা বলতে পারে না, শাস্ত্রে বললেন কথা যদি বলতে না পারে দুঃখ নেই, যদি নাম শ্রবণ করে সে উদ্ধার হয়ে যাবে। কারণ হরিনাম শ্রবণ করলে মঙ্গল। হরিনাম যদি কেউ শ্রবণ করে, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথাটা কি আছে? শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণ করো, কান দিয়ে শুনতে হবে। এখানে যদি আপনারা বসে আছেন এখানে, তাহলে মা কান খোলা আছে, মন যদি বাড়িতে থাকে 3 ঘন্টা ধরে আমি যাই বলি না কেন, কিছুই কানে ঢুকবে না। তাই মন দিয়ে কান দিয়ে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? নাম শ্রবণ করলে কি আছে, উপকারটা কি? আমরা যে কোনো জিনিসের পিছনে একটু লাভ খুঁজি না, যেখানে লাভ আছে সেখানে যাব। অনেকে বলে কীর্তন শুনে কি হবে? কীর্তন যে শুনবো, বাড়িতে ঘুমিয়ে থাকলে শরীর ভালো থাকবে, সকালবেলা আবার কাজে যেতে পারবো, আবার পয়সা রোজগার করতে পারবো, তাই না? কে
জানে পরের দিন সকালটা আমি দেখতে পাবো কিনা? কেউ বলতে পারবো? তাহলে হরিনাম শুনতে আমরা আসছি না কেন? পরের দিন সকালে কাজে যেতে হবে। কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, পেট ভরবে না। অনেকে বলে, যারা বোকা তারা বলে কি কীর্তন শুনলে পেট ভরবে না রে ভাই। অনেকে বলে দিদি যাবি কীর্তন শুনতে? ওরে না রে, কীর্তন শুনতে গেলে হবে সকাল সকাল উঠতে হয়, আমার আবার শরীর খারাপ করে রাত জাগলে। অনেকে বলে না? তা যে শরীরের প্রতি এত যত্ন মানুষের, তারপরেও এত ব্যাধি কেন হচ্ছে মা? জেনে রাখবে, সময় যখন হবে দেয়ালে ঘুম ধরবে। পুরানো হয়ে গেলে কি হয়, বাড়ি দেয়াল থেকে খসে খসে পড়ে যায় না সিমেন্ট বালিগুলো? তা তোমার এই দেহ ঘরটার যখন ঘুম ধরবে, তুমি যতই নিজেকে যত্ন করো, যতই ট্রিটমেন্ট করো, যতই সেবা যত্ন করো, দেয়ালে একবার ঘুম ধরে গেলে খসে খসে সব পড়ে যাবে, সব পড়ে যাবে। কিন্তু তোমাকে এই যে দেহটা, এটা ভগবানের দেওয়া একটা ঘর, যতই যত্ন করো না কেন, কত দামি দামি ক্রিম মাখি আমরা, কোনো রকমই যেন আমাদের স্কিনটা গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়ে যায়। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে যাতে ব্যাধি, রোগ ব্যাধি না হয়। পারছি কি ধরে রাখতে? সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, সময়ের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। তোমার ক্ষমতা নেই ধরে রাখার, কারণ এটা তো তোমার নয়। যিনি দিয়েছিলেন তিনি আবার নিয়ে নেবেন সময় হলে। তাহলে তার যত্ন করে কি হবে? কি লাভ? যতটুকু করছি ঠিক আছে। তাই বলি ভগবানের নাম শ্রবণ করার থেকে দূরে থাকার কোনো দরকার নেই। আরো কি খাওয়া জুটবে না? অনেকে বলে না কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তুমি কি পেট ভরানোর মালিক? হে, হ্যাঁ, তুমি পেট ভরানোর মালিক? তুমি জানো কোন দিন তোমার কার বাড়িতে অন্ন জুটবে, কোন দিন তোমার ভাগ্যে অন্ন নেই? তুমি জানো না। যিনি আমাদের চলতে পথে অন্ন যোগান দেন। আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলাম, সেটা তো আর আমি হাতে করে আনিনি। আমি আসার আগেই আমার পিতা যিনি, আমি কি খাবো সেটা আমি আসার আগে পাঠিয়ে দিয়েছিলেন। তাই আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি। তাহলে তুমি অন্ন যোগান দেওয়ার কেউ নও। অন্ন যোগান তিনিই দেন, পিপাসায় তিনিই জল দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি এই সুন্দর যে বাতাস, এই যে প্রকৃতি যার সৃষ্টি, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। তার সৃষ্টি তিনি দিচ্ছেন সবকিছু, তাই আমি পাচ্ছি। শুধু তার প্রতি আমাদের বিশ্বাস ভরসাটা নেই। তিনি না দিলে পেতাম না বাবা। তার একটা সুন্দর প্রমাণ একটু দিই, একটু মন দেবেন। হরে কৃষ্ণ। এক ভক্ত, তিনি গেছেন অযোধ্যায় ভগবান দর্শনে, প্রভু রামচন্দ্রকে দর্শন করতে। তা অযোধ্যায় গিয়ে তিনি একটা জায়গা ভাড়া নিয়েছে, একটা ঘর, সেখানে উনি থাকবেন 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ, থেকে একটু মন্দির দর্শন করা, প্রভুর সেবা যত্ন ইত্যাদি ইত্যাদি তার মনের বাসনা। তা যে ঘরে তিনি ভাড়া নিয়েছেন সেই ঘরে আরো একজন ব্যক্তি আছে, যিনি হলেন ভগবানের বিরোধী ব্যক্তি, পাষণ্ড নাস্তিক। এখন সে হচ্ছে ইহজগতের যে টাকা পয়সা ধন ঐশ্বর্য আছে তার মালিক, তার একটু টাকা পয়সা আছে, সে হচ্ছে ইহজগতের ধনের মালিক। আর যে বৈষ্ণব সেখানে ঘর ভাড়ায় আছেন তিনি হচ্ছেন কৃষ্ণ নামের ধনের ধনী। তাহলে দুইজন ব্যক্তির দুই রকম কাজ, একজন হচ্ছে ইহজগতের অর্থের ধনী আর একজন নামের ধনে ধনী। দুজনের মধ্যে কোনো কিছুতে মিল হচ্ছে না। হয় কি, একজন নাস্তিক একজন সাধু, কি করে মিল হবে? কোনো তাতেই মিল হচ্ছে না, না ঘুমাতে, না খেতে, না চলতে, কিছুতেই মিল হচ্ছে না। তিনি যখন ঘুমান ইনি তখন করতাল বাজিয়ে হরিনাম করেন। তিনি ওঠেন সকাল 10টায়, সাধু বাবা ভোর 4টে থেকে উঠে হরিনাম করতে শুরু করে দেন। তার ঘুমের আবার সমস্যা হয়ে যায়, স্বাভাবিক। এখন সেই ব্যক্তি, সেই নাস্তিক ব্যক্তি, তিনি ভগবান বিরোধী, ভগবান পছন্দ করে না, ভালোবাসে না ভগবানকে। এখন সে বলছে, এই যে ও সাধু, তোমার এই কীর্তন বন্ধ করবে?
বলে কেন, কি হবে? প্রতিদিন এই ঝাঁজ বাজিয়ে তুমি যে হরিনাম করো, হরিনাম করে লাভটা কি বলো দেখি? হ্যাঁ, আরে হরিনাম করলে কি আর তোমার মুখে অন্ন উঠবে? উঠবে না। তার জন্য পরিশ্রম করতে হয়, রোজগার করতে হয়। ওই ঝাঁজ বাজালে আর খাওয়া জুটবে না। তখন সেই সাধু তার কথাগুলো শুনছে আর মৃদু মৃদু হাসছে। বলছে বন্ধ করো, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না ঠিকঠাক, আমার ঘুমের সমস্যা হচ্ছে, এগুলো বন্ধ করো। বলছে তা কি করে হয়? আমি তো এটাই করি, আমার তো এটাই কাজ, এর মধ্যেই আমার জীবন জীবিকা, সবই এই হরিনামের মধ্যে। মানে তাই আবার হয়? আরে বাবা, নিজের রোজগার যেরকম আমরা বলি না মা, কীর্তন শুনতে যেয়ে লাভ নেই, সকালে উঠলে কাজ করতে যেতে হবে, পয়সা রোজগার করতে হবে। সে বলছে ঠিক তদ্রূপ, যে রোজগার না করলে বাবা মুখে অন্ন জুটবে না। তোমার ভগবান যদি আমি হরিনাম করি, তোমার ভগবান কি আমার মুখের মধ্যে এসে খাওয়িয়ে দেবে? দেবে না। তখন সেই সাধু বলে উঠলেন, দেবে, তিনিই দেবে, তিনি দেন তাই আপনি পান। যেদিন আপনাকে আর দেবেন না, সেদিন থেকে আপনি আর পাবেন না। তিনি পিপাসায় জল দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি খোদায় অন্ন যোগান দেন, তিনি জগতের সব কিছু দেন, তাই আপনি পেয়েছেন। আর তিনিই দেন। এই আগে তুই খা। সে চিন্তা করছে আমি তো প্রতিজ্ঞা করেছি খাবো না। হ্যাঁ, বলছে তুই এতে বিষ মিশিয়েছিস কিনা তার প্রমাণ আগে তোকেই দিতে হবে। তুই যদি না মরিস তবে আমরা খাবো। বলছে না, খাবি না মানে? খাবি না, খেতে তো তোকে হবেই। এই ধর ওকে, ওকে ধর। ধরে একজন ধরেছে, একজন মারছে, আর একজন অন্ন তুলে তার মুখে ঢুকিয়ে দিয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। 24 ঘন্টা পার হলো না বাবা, ছলে বলে কলে কৌশলে ভগবান ঠিক তার মুখে অন্ন তুলে দিল। সেই দিন থেকে সেই ব্যক্তি ভগবানের চরণে শরণ নিয়েছিলেন। তাই ভগবানের সঙ্গে পাল্লা দিয়ে লাভ নেই। তুমি নিজেই জানো না কখন কি ঘটবে তোমার জীবনে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে যাকে তুমি ভরসা করছো, বিশ্বাস করছো, কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তৎপততিশয় চপলা। কেউ কারো নয়, একজনই আছেন যিনি সর্বদাই মাথার উপরে আছে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম করো। হরিনাম যদি কেউ বলতে পারো তাতেও মঙ্গল, শুনলেও মঙ্গল, আর দুঃখটা বাড়ি বরিশন। কলিযুগে আর কিচ্ছু নেই। নিতাই গৌর হরিবল, হরিবল। শ্রীধাম নবদ্বীপ ধামে কলির ভগবান আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিতে দিতে তিনি ঘাটে মাঠে পথে সর্বত্রে হরিনাম প্রচার করেছেন। অনেক আঘাত, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু নাম প্রচারে বাদ তিনি বন্ধ দেননি। তারপর নবদ্বীপ ছেড়ে তিনি নাম প্রচারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, সেই সময় তার দাদা গৌরহরি দাদাকে মা, আমি এখানে আছি, গৌরহরি দাদাকে মা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু যখন দেখছেন যে ভাইয়ের জন্য মা সচিমা তিনি সুরধ্বনিতে বিসর্জন করতে যাচ্ছে নিজেকে, তখন নিতাই চাঁদ বলেছিল, মা এইভাবে নিজেকে ত্যাগ করো না, আমি ভাইকে ধরে নিয়ে আসবো। তাই গৌরহরিকে ধরে এনে আবার শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। যেই না মিলন করিয়েছে, হঠাৎ মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় মা, তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না, মন বসবেই না তার আর ঘরে। তাই মা যখন দেখছে ছেলে সন্ন্যাসী হয়েছে, তাকে ধরে রাখবো কি করে আর। তাই গৌরহরি বলছে, মা অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা বৃন্দাবনের অনুমতি দেব না, সেটা অনেক দূর,
সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কেমন আছো। কিন্তু যদি যেতেই চাও তুমি নীলাচলে বাস করো, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি গিয়েছিলেন নীলাচলে। নিতাই গৌরহরি বল। তা তিনি একা যাননি মা, নবদ্বীপে তার পার্ষদ যারা ছিল সর্বদাই গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও তাদের সংসার ছেড়ে, কারণ তারা গৌর ছাড়া থাকতে পারবে না, তাই তারাও প্রভুর সাথে চলে যান। সবাইকে সাথে করে নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করেন। প্রভাতকাল জগন্নাথ মন্দিরের সম্মুখে যারা গিয়েছেন দর্শন করেছেন, একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভ স্তূপ, এরকম একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন তাহলে জগন্নাথকে দেখা যায়। তা আমার গৌর সুন্দর ওই গরুর স্তম্ভকে ধরে জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিন প্রভাতকাল জগন্নাথ দর্শন করতেন, আর সমস্ত ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম করতেন। বলো ভক্ত, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নামে পরশা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম পরশা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি, নাম ভজ নামে চিন্ত, নামে করসা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাইকে নিয়ে একসঙ্গে নীলাচলের মাঠে আনন্দ করছে, সবাই নাম গাইছে। হঠাৎ গৌরহরি অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এই জন্যই তো বলা হয় অন্তর্যামী, যিনি অন্তরের খবর বুঝতে পারে। তোমার মধ্যে কি আছে সেটা আমি বুঝবো না, কিন্তু সে বুঝবে কি চলছে তোমার মধ্যে। এত এত ভক্ত এখানে আছে, কেউ কারোর মনের খবর জানতে পারবে? সে জানে। তুমি মানুষের চোখের আড়ালে যা খুশি করতে পারো, চুরি করছো, ডাকাতি করছো, বদমাইশি করছো, ভাবছো সে যখন দেখতে পাচ্ছে না আমি যা খুশি তাই করে নি। আরে মানুষের চোখের ফাঁকি তুমি দাও, কিন্তু তুমি জেনে রাখো সময় হলে যে অপরাধটা তুমি করছো তার জন্য তৈরি থাকো, তোমাকেও পদে পদে সাজা পেতে হবে। না তাই গৌর হরি বল, পেতে তোমাকে হবে, তবে অপেক্ষা, সময় না হলে তো হবে না, সাজা হবে। সুদামা সারা পথ হেঁটে এসেছিল, রুক্মিণী সত্যভামা গোবিন্দকে বলছে, স্বামী তোমার বন্ধু সারা পথ হেঁটে ক্লান্ত পরিশ্রান্ত, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে পথের ধারে বসে কাঁদছে, যাও না একবার গিয়ে দেখা দাও। গোবিন্দ বলেন, একটু অপেক্ষা করো, সময় না হলে যেতে পারবো না। এত পথ যখন এসেছে তাহলে আর তো একটু বাকি, দেখি সে আমাকে কত ভালোবাসে। যত সময় আমার কাছে না আসবে আমি তো এই অপেক্ষায় আছি, পরিপূর্ণ ভালোবাসা নিয়ে আমার কাছে আসুক। তার জীবনে সর্বস্ব কেড়ে নিয়েছি কেন?
আমি দেখতে চাই সে আমাকে কতটা ভালোবাসে, সে আমার কাছে আসে কিনা, আমার কাছে কিছু চাই কিনা। যত সময় দ্বারকায় ওই দ্বারকার প্রাসাদের সামনে সুদামা না গিয়েছেন মা, তত সময় গোবিন্দ তার পাশে সর্বদাই ছিল, কিন্তু চোখের সামনে দেখা দেয়নি। তাই যত সময় তিনি না চাইবেন তুমি সাজা পাবে না, শুধু অপেক্ষা করে থাকো। যেমন তুমি কর্ম করবে ফল তো তোমাকে পেতেই হবে। চপল গোপাল, নবদ্বীপে চাপাল গোপাল যেমন পেয়েছিল সাজা, পেয়েছিল কিনা মনে আছে মা? মা ভবানীর পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে যে কর্ম করেছিল, শ্রীবাস তো জানে না, পরম বৈষ্ণব তিনি ক্ষমা দৃষ্টিতে দেখেছিলেন, কিন্তু প্রভু আমার পরবর্তীতে এমন সাজা দিয়েছিল সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি গলিত কুষ্ঠ হয়েছিল। অত সহজ নয়। তাই কোনো কর্ম করার আগে ভাবতে হবে যে আজ যে কর্মটা করছি এর জন্য সাজা আমি ভোগ করতে হবে, আমায় সইতে পারবো তো? তাই আজ দেখুন দূরে যে ভক্ত কাঁদছে, প্রভু তার কাছে গিয়ে দাঁড়ালেন। এই লীলা সাধনের একটাই কারণ, যদি মন দিয়ে শোনা যায় আমরা কোনোদিন ভুল পথে যাব না। যদি মন দিয়ে পুরোটা আস্বাদন করেন তবে বুঝবেন অপরাধের সাজা কি হতে পারে। তাহলে আমরা জানতে অজান্তে কত অপরাধ করছি, আমাদের জন্য কত সাজা আছে, এই জন্য শুনতে হবে। কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমার দিকে তাকিয়ে কাঁদছো, পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আহা, আমার সঙ্গী হবে? আচ্ছা, আমার সঙ্গী যারা হয় তাদের তো অনেক কষ্ট পেতে হয়, পেতে হয় না মা? ভগবানকে ভালোবাসলে দেখবেন পদে পদে কষ্ট পেতে হয়। বৃন্দাবনে রাধারানী কষ্ট পাচ্ছেন না? নবদ্বীপে গৌরহরির সহধর্মিনী কে ছিলেন? মা বিষ্ণুপ্রিয়া। তার জীবনে কষ্টটা ভাববেন, একটু চিন্তা করুন। আচ্ছা, রাম অবতারে ত্রেতা যুগে মা সীতার কষ্টটা চিন্তা করুন। তাহলে ভগবান বলেন যে আমাকে ভালোবাসবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে। গৌরহরি বলছেন সইতে পারবে? আমরা মনে করি ভগবানকে ভালোবাসলে সুখে থাকবো, ভুল। ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান তোমার চরণের দাস হবে, তবে তার কাছে তোমাকে পদে পদে পরীক্ষা দিতে হবে। যেদিন তুমি সমস্ত পরীক্ষায় পাশ করবে, উত্তীর্ণ হবে, সেদিন গোবিন্দ স্বয়ং ভগবান তোমার দাস হয়ে তোমার পাছু পাছু তোমার চরণধূলি পাওয়ার জন্য ছায়ার মতো তোমার পাশে এসে দাঁড়াবে। তাই গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ জীবনে কষ্ট এলে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট। কষ্ট আসুক, দুঃখ আসুক, যেটাই আসুক না কেন তাতে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়ার সাথে সাথে শুরু হলো পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এই যে গোবিন্দ নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? গোবিন্দ ঘোষ তো কম নয় মা, সে তো বড় ভক্ত। বলে উঠলেন, ও প্রভু কার কথা বলছো? মন্দিরে জগন্নাথ। তুমি যার কথা বলছো সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি, তাই নাকি? গৌরহরি কিন্তু বুঝতে পেরেছেন ভক্তের কথাটা, তথাপিও তিনি আরো যাচাই করছেন। আহা, গোবিন্দ সচল জগন্নাথ এখানে আবার কোথায় দেখলে তুমি? দয়া করে তোমার চরণ ছাড়া করো না প্রভু, আমার সর্বস্ব তোমার চরণে সঁপেছি, সুখে রাখো দুঃখে রাখো, আমি কিচ্ছু জানতে চাই না, শুধু তোমার সঙ্গী হতে চাই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। শোনো গোবিন্দ, আমাদের ইচ্ছা এই নীলাচল থেকে আমরা একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। অগণিত ভক্তগণ বলে উঠলেন, অদয়াময় তুমি কেন শুধু গোবিন্দকে নিয়ে যাবে? আমরাও যাব। প্রভু বললেন, না না, তোমরা নীলাচলে থাকো, আমি কয়েকদিন তীর্থ ভ্রমণ করে আবার ফিরে আসবো। তোমরা ছাড়া আমার আর থাকার জায়গা কোথায় বলো? তোমরা পারবে না,
তোমরা এখানেই থাকো। হে দয়াময়, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, সব ছেড়ে যখন তোমার সঙ্গী হয়েছি, তাই সুখে থাকি ভালো থাকি মন্দ থাকি তোমার সঙ্গেই যাব, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বেশ, তাহলে চলো। এবার সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে গৌরহরি আমার যাত্রা করেছেন ভক্তগণকে নিয়ে। পথে যাচ্ছে বাবা, পথে যেতে যেতে ভক্তরা পিছনে পড়ে গেছে, গৌরহরি অনেক দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, ভক্তরা বলছে তাই তো প্রভু যদি আগে আগে যায়। হ্যাঁ যাবে, আমরা তো রাস্তা চিনি না। বলছে ঠিক আছে, যাচ্ছে যাক, আর সে তো জানে আমরা পিছনে আছি, আগে আগে যাচ্ছে যাক, নেতাই গৌরহরি। এখন বাবা গৌরহরি একা একা আগে আগে যাচ্ছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে, তারা পাছু পাছু যাচ্ছে। কিন্তু প্রখর রৌদ্রের মধ্যে গৌরহরি একা একা যাচ্ছে। তোমার হঠাৎ তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণা। কোথায় পাবো একটু জল, তৃষ্ণা নিবারণ করব? পথে যাচ্ছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, কোথায় একটু যদি জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করছে, নিজে কৃষ্ণ বলছে, অপরকে বলাচ্ছে। এটাই আমার গৌরহরি পার্থক্য মা অন্যান্য যুগের থেকে। অন্যান্য যুগে ভগবান কি বলেছেন? অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিযুগে মহাপ্রভু কি বলেছেন? একবারও কি শুনেছেন মা গৌরহরি এমন কথা বলেছেন যে তোমরা হা গৌর গৌর বলে ডাকো? না, সর্বদাই জীবকে শিখিয়েছেন আমার মতো করে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিতাই গৌর হরি বল হরি বল। নিজে আচরণ করছেন আর শিক্ষা দিচ্ছেন। তিন যুগে তিনি রাজা ছিলেন, কলিতে তিনি একজন ভক্ত হয়ে, ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে দাঁড়ে দাঁড়ে সন্ন্যাসী হয়ে ভিক্ষা করেছেন, আর দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করেছেন। সত্য ত্রেতা দ্বাপর তিন যুগে রাজা ছিলেন, আর কলিযুগে তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছেন ভক্ত রূপে। তিনি যখন সবাইকে বলছে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলো, ভক্তরা গৌর নাম গাইছে, গৌর হরি বল গৌর হরি বল। এখন পথে যেতে যেতে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর পিপাসার জন্য জল খুঁজছে, কোথায় পাবো একটু তৃষ্ণা নিবারণ করব। হঠাৎ তিনি দেখতে পেলেন বেশ কিছুটা দূর থেকে একজন গোয়ালা, তিনি কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি তাই না দেখে মনে মনে ভাবছে, বাহ, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, গোয়ালা, গোয়ালা দূর থেকে তাকিয়ে বলছে, কিছু বলবেন? তোমার কাছে ঘোল আছে? আছে আছে, এদিকে এসো না, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, বলছে দেখো আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তোমার কাছে যদি ঘোল থাকে একটু দাও না। গোয়ালা বাঘটা নামিয়ে যেই না এক ভাণ্ড ঘোল দিতে গেছে মা, হঠাৎ গৌরহরি বলছে, হা হা, ও গোয়ালা শোনো, ওই ছোট ভাণ্ডটা আমাকে দিও না, কারণ ওই যে ওটুকু, ওই ঘোলটুকুতে আমার তৃষ্ণা মিটবে না। যেটা বড় ভাণ্ড আছে, সবচেয়ে বড়, সবার থেকে যেটা বড়, ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক, এই ঠাকুর যদি এত বড় ভাণ্ডের ঘোলটা খায়, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। খুব আনন্দ হচ্ছে গোয়ালা, সেই মনের আনন্দে তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। গৌরহরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। গোয়ালা এত খুশি, মনে মনে ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজকে দেখেছিলাম, প্রতিদিন ওর মুখ দেখেই বাহির হব, তাহলে তাড়াতাড়ি করে বিক্রি করে, মানে বিক্রি করে ঘরে যেতে পারবো। কিন্তু প্রভু আমার এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালাকে দিয়ে বলছে, এই যে এ না ধর। যেই না দিয়েছে, গোয়ালা আনন্দে পাগল হয়ে মনের আনন্দে গুনগুন করে সে ওই গান করছে আর ভাণ্ড গোছাচ্ছে, আর মনে মনে ভাবছে ঠাকুর দামটা বের করুন, ততক্ষণে আমি এগুলো গুছিয়ে নিই। সে তাড়াতাড়ি করে সব গোছানো হয়ে গেছে, হঠাৎ পিছন ফিরে হাত বাড়াতে গিয়েই দেখে ঠাকুর চলে যাচ্ছে। পিছন থেকে চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর।
গৌর হরি পিছন থেকে বলছে, ডাকছো নাকি? ডাকছো মানে? আরে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আরে আমার কাছে তো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? তাও কিনা বড় ভান্ডের ঘোল, এখন কিনা বলে কড়ি নেই। অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই। যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভান্ডের ঘোল। তুমি জানো কত বড় ক্ষতি করে দিলে আমার। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। একা একা বকছে। গৌর হরি দেখছে, হায় হায়, অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো? এক পা দু পা করে কাছে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, কেঁদো না, শান্ত হও। শোনো, আমি তোমায় কড়ি দিতে পারিনি ঠিকই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। একটু অপেক্ষা করো। ও তাই নাকি? কেউ আসছে তোমার পিছনে পিছনে? হ্যাঁ হ্যাঁ, অনেকে আসছে, তাদেরকে বলবে আমার ঘোলের দামটা তারা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গোয়ালা বসে আছে, প্রভু আমার চলে গেলেন, আর কতক্ষণে আসবে ভক্তগণ? এদিকে ভক্তগণ কি করেছে মা? তারা তো প্রভুকে অনুসরণ করে নাম করতে করতে যাচ্ছে। মন লাগুরে 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 তোহারি চরণে মন লাগুরে। তোমার চরণে মন লাগুরে। বন্ধ করো, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। ভক্তরা বলছে, আহা ভারী মুশকিল, কে খেলো তোমার ঘোল? হ্যাঁ বলছে, দেখো অনেকক্ষণ বসে আছে, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দাও তো বাপু, আমি যাই, ঘোলের দামটা দাও। আগে বলো কে খেয়েছে ঘোল? কেউ কে খেয়েছে না বললে শুধু শুধু কেউ দাম দেবে? বলো দেখি কে খেয়েছে। গোয়ালা বলছে, বললাম তো আমি চিনি না। নাম জানো? না। আচ্ছা, নামও জানো না, চেনেও না? সেটা একটু একটু বলতে পারো। এখন ভক্তরা বলছে, ঠিক আছে নাম জানো না চেনো না, দেখতে কেমন বলো, তবু তো চিনতে পারবো কে খেয়েছে ঘোলটা, না হলে কেন দাম দিতে যাব? তখন বর্ণনা দিচ্ছে সেই গোয়ালা, তার দেখতে কেমন জানো? তাহলে বলি শোনো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। কি অপরূপ রূপ তার, কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এবার বুঝেছি, দাঁড়াও দাঁড়াও, যে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে কাঁচা সোনার মতো দেখতে, আরে সে আর কেউ নয় গো, সে তো আমাদের নদিয়ার চাঁদ গৌর হরি। হরিবোল হরিবোল। এখন গোয়ালা এই কথাটা শুনে বলছে, ওই হলো হলো, আমাকে ঘোলের দামটা দাও আমি যাই। আহা, দেখো সে যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে, গোয়ালা বলছে, ঠাকুর তবে মিথ্যে বললো আমার। হায় হায় হায়, ছি 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 ছি, সে আমাকে মিথ্যা কথা বলে চলে গেল, বলে কিনা এরা দাম দেবে, এখন এরাও বলছে দিতে পারবে না। হায় হায় হায়, কোনোদিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একার মতো বকছে আর ভাণ্ড গোছাচ্ছে। আর এদিকে গোয়াল, আহা ভক্তরা কি করবে? তারা লজ্জায় পাশ কাটি কাটি যে যার মতো চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে, কি আর করব, পথে বসে কাঁদলে তো আর ঘোলের দাম পাবো না। তারা তো চলে গেল, সব দিন কি আর একই রকম বিক্রি হবে, বেচা কেনা হবে? যাক, আজ আর
দরকার নেই, কোথাও যাব না, ঘরেই ফিরে যাই। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। নিতাই গৌর হরি। কেন এত ভারী? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা তো ঠাকুর খেয়েছে, আমার বাঘ তো হালকা হবার কথা। কি হলো, ভারী হলো কেন দেখি তো। যেই না ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়েছে, বড় ভাণ্ডের মধ্যে যেই না নজর দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌর হরি। ছুটে ছুটে বাঘ ফেলে গৌর হরির কাছে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি। আমি আলা ভোলা প্রভু গো, ভোজন জানি না, সাধন জানি না, আমি তোমায় কাছে পেয়েও চিনতে পারিনি দয়াময়। না জেনে না বুঝে কত কটু কথা বলেছি, ক্ষমা করো। আমি অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু গো। আমার অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়টুকু শেষ হতে চলেছে। আর তো বেশি সময় নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়। ঘরে গিয়ে যতটুকু সময় আছে তোমার কৃষ্ণ ভজন করো।
গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিলে ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রাম দেখো নানা গ্রাম ঘুরি ঘোরায় আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্ত কোথায় এলাম এটা? শোনো, পূর্বস্থলিতে এসেছি যখন এক কাজ করো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবার ব্যবস্থা হয়নি। প্রচন্ড খিদে পেয়েছে, দেরি না করে সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, সব দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে, সেটা তো একবারও চিন্তা করলে না। কিন্তু মাগো, আমরা হয়তো ভাবি যে কি করে কি হবে, কি করে পারবো, কি করে করব। এই যে মহতী হরিবাসরের আয়োজন করেছেন কমিটির ভক্তবৃন্দ, যারা মন্দির কমিটির ভক্ত যারা, বা আপনারা গ্রামবাসীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছেন, ভেবে উঠতে পারছেন না কি হবে, কিভাবে কি হবে, কি করে উপার্জন হবে, কি করে প্রভুর সেবা হবে, সব ঠিকঠাক হবে কিনা, ঠিক করতে পারবো কিনা, এই যে চিন্তা ভাবনা, তাই না? তা গোবিন্দ ঘোষও ঠিক তাই ভাবছে, এত ভক্তের সেবার ব্যবস্থা করব কি করে। কিন্তু মা, আমরা যতই চিন্তা করি না কেন, যতই আমরা ভাবি না কেন বাবা, জানবেন ভাবার মালিক উপরে একজন আছে, তিনি যেটা ভাববেন সেটাই আমাদের হবে। আমরা হাজার চিন্তা করি, এটা করব, ওটা করব, সেটা করব, না হবে না। ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। জীব তো কোটি বাঞ্ছা করে বসে থাকে, কিন্তু তার যা ইচ্ছা সেই ফলই ধরতে হয় আমাদের। তাই আজ গোবিন্দ ঘোষ চিন্তা করছে গালে হাত দিয়ে, এত ভক্তের সেবার আয়োজন আমরা কি করে করব, কিভাবে হবে। এদিকে প্রভু যখনই পূর্বস্থলিতে এসেছে সেই খবর চলে গেছে নদিয়াতে। আর যেই না খবর পেয়েছে নদিয়াবাসী যে নদিয়ার গৌর সে পূর্বস্থলিতে এসেছে, খবর পাওয়া মাত্রই নবদ্বীপবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার বস্তু। জেনে রাখবেন একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো যদি ভগবান দর্শনে যান, কোনো হরিবাসরে যান, বা গুরুকুলে যান, কোনো ধামে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে যাবেন। এইরকম কিছু কিছু জায়গা আছে যেখানে শূন্য হাতে যেতে নেই। কেমন? গুরুকুলে গেলেও সেখানে গুরুদেবের সেবার জন্য, ভগবানের সেবার জন্য নিয়ে যেতে হয়। কোনো তীর্থধামে গেলে সেখানে নিয়ে যেতে হয়। এরকম কিছু কিছু হরিবাসরে এসছেন, এখানেও ভগবানের সেবার জন্য দান করবেন। তারপরে যারা দেখবেন বাচ্চাদের অন্নপ্রাশন হয়, যখন নিমন্ত্রণ যাদের হয়, তারা সবাই খালি হাতে যায় কি না? তাহলে সেখানেও আমাদের শূন্য হাতে যায় না কেন, শূন্য হাতে যেতে নেই, কিছু না কিছু তার জন্য নিয়ে যেতে হয়। আয়োজন হলো সেবার, সমস্ত ভক্তবৃন্দ মনের আনন্দে গৌরহরি সেবা দিলেন। সেবার পর গৌরহরি বললেন, গোবিন্দ সেবার পরে যেটুকু অসম্পূর্ণ আছে পূর্ণ করো। কি? হাত বাড়িয়েছে, দাও। গোবিন্দ ঘোষ গালে হাত, ও প্রভু কি চাই তোমার? এই তো সেবা দিলাম, আবার কি চাই? সেবার পরে যে আমার একটু মুখশুদ্ধি দরকার। কি মুখশুদ্ধি মা? হরি তো কি? আহা, আচ্ছা প্রভু ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, এই যে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে আসছে। এখন ছুটতে ছুটতে গ্রামে গেছে 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। ক্লান্ত হয়ে গেছে, কিছুটা রাস্তা আসার পর ভাবছি একটু বিশ্রাম করে তারপরে যাব।
কিছুটা পথ এসে একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে মা। বিশ্রাম করতে করতে চিন্তা ঢুকে গেছে মাথায়। আজকে প্রভু চাইলেন দিলাম, কাল যদি আবার প্রভু কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, কাল তো আমাকে না জানি আজকে 6 ক্রোশ, কালকে আরো যদি বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করা যায়। আমরা যেরকম ভাবি না মা, আজকে খাচ্ছি কালকে কি খাবো, আগামীতে কি খাবো, ভবিষ্যতে চিন্তা করি না। তা গোবিন্দ ঘোষ ভবিষ্যতে চিন্তা করেছে, চিন্তা করছে কাল যদি কোথাও গিয়ে মুখশুদ্ধি চাই তার থেকে একটা থাক, একটা প্রভুকে দেব। আর তিনি তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। যে এক ভাণ্ড ঘোল পুরোটা একা খেতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা নিজের কাছে রেখে দিই আর একটা প্রভুকে দেব। তাই একটা নিজের কাছে বেঁধে রেখেছে। প্রভুর প্রতি ভরসা রইল না মার। বলা যায় কাল যদি চেয়ে বসে তার থেকে একটা থাক, গুছিয়ে রেখেছে। তা আমরা গোছাই কি জন্য? আমরা গুছিয়ে রাখি ছেলে মেয়ের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আর সে যেটা গুছিয়ে রেখেছে কার জন্য? প্রভু সেবার জন্য। তাতেও অপরাধ। এই যে সঞ্চয়, এটাই হলো অপরাধ। সঞ্চয় করে রেখেছেন আর একটাকে প্রভুর হাতে দিয়েছেন। গৌরহরি সবই জানেন। সেবা হলেন, প্রভু সেবা করলেন। সেবা করার পর কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। ঠিক তার পরের দিন এসে পৌঁছালেন কোথায়? এই যে গোবিন্দ সঞ্চয় করেছে মা, প্রভু তো অন্তরে জানেন। সে ভাবলেন কি, সে মনে মনে ভাবলেন গৌরহরি তো আর কিছু বুঝতে পারলেন না। একটা হরিতকে দিলাম, প্রভু সেবা করে নিলেন। যাক, আমি যে একটা গুছিয়ে রেখেছি, সঞ্চয় করে রেখেছি, প্রভু তো সেটা বুঝতে পারেনি। কিন্তু তার তো জানতে কিছু বাকি থাকে না, সবই জানে। কিন্তু তিনি কি করলেন? সময় অপেক্ষায় ছিলেন। অর্থাৎ গোবিন্দ ঘোষের ঘর কোথায় বললাম মা? অগ্রদ্বীপ। তিনি কি করলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? অগ্রদ্বীপ, এখানে আমার ঘর। আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো গোবিন্দ, এখানে সেবার আয়োজন করো, আমরা এখানে সেবা করব। গোবিন্দ ঘোষ বললেন, বেশ প্রভু তাই হবে। আয়োজন হলো, প্রভুর সেবা হলো মা। সেবার পর প্রভু কি করলেন? গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের বোঝা সারা। সে তো বুঝতেই পেরেছে প্রভুকে চাইছেন। আগের দিনের মতো আর যাচাই করছে না যে হাত বাড়ালে কেন, কি দরকার। বুঝেই ফেলেছে প্রভুর মুখশুদ্ধি দরকার। ও প্রভু দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। খুব আনন্দ করতে করতে মা খুশি তো আছে আছে যে তাড়াতাড়ি করে সেটা নিয়ে বাহির করে প্রভু এই নাও ধরো। গৌরহরি কিন্তু গ্রহণ করলেন না। দাঁড়াও গোবিন্দ, কাল চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল। আজ কোথায় পেলে এত তাড়াতাড়ি? গোবিন্দ ঘোষ সত্য কথাই বলে বসলেন, অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও দয়াময়, আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ গোবিন্দ। তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যারা আমার সঙ্গী হয়, যারা আমায় ভালোবাসে, তার মধ্যে সঞ্চয় বাসনা থাকলে আমি তার মুখ দর্শন করি না। যারা আমার প্রতি নির্ভরশীল হতে পারে না, তুমি সঞ্চয় করেছো, তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তাই তুমি সঞ্চয়ী, আর আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না।
তাই আমি মনে করি গোবিন্দ, আজ থেকে তোমার সঙ্গ আমায় ত্যাগ করতে হবে। আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না না দয়াবর, বেশ আর কোনোদিন এমন ভুল করবো না দয়াবর। এবারের মতো ক্ষমা করে দাও। আমি তো বুঝতে পারিনি প্রভু। আমি সঞ্চয় করেছি ঠিকই, আমি তো তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো নয়। তাতে যদি অপরাধ হয় তুমি আমাকে সাজা দাও, আমাকে মারো, আমার যা চাই তুমি মুখে আমায় তাই বলো, কিন্তু আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার চরণ শরণ নিয়ে এসেছি প্রভু গো। আমায় ছেড়ে চলে যেও না। আমি কি নিয়ে থাকবো প্রভু? না না, আমি তোমায় ছাড়বো না। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্তদের বলে ভক্ত আর নয়, এক্ষুনি এই মুহূর্তে আমরা অগ্রদীপ ছেড়ে চলে যাব। আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ থেকে আমি ওকে ত্যাগ করলাম না। তোমার কেমন সাজা! ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। গৌরহরি তুমি ঠাই দাও প্রভু, ঠাই দাও। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণ। একবারে কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রইয়াবি তোমার শরণে। কি পাময় দিবানিশি রইয়া আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী হে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে গৌরী হে রাখো চরণে। একবার রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি। দাঁড়াও দয়াময়, একটা কথা শুনে যাও। চলে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি সুখে থাকবো না, আমি ভালো থাকবো না? অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যদি সত্যি আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি প্রকৃতই আমি তোমায় ডেকে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি,
আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যাও, চলে যাও। চাই না আমি তোমার সঙ্গী হতে, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে এক পক্ষ কালের মধ্যে। ভগবানও চলে গেলেন, ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন মা। প্রতিজ্ঞা করলেন আসতে হবে ফিরে তোমায় এক পক্ষ কাল, অর্থাৎ 15 দিন। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে। যাও, দেখি কেমন পারো, ফিরে আসতেই হবে তোমায়। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে দেখি গ্রামবাসী চিনতে পারলেন গোবিন্দ ঘোষকে। সবাই বলা বলি করছে, তো আমাদের পাড়ার ছেলে, চল ওকে ধরে নিয়ে ওর ঘরে পৌঁছে দিই। পথে বসে কাঁদছে, সবাই মিলে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু যেজন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে, মায়ার সংসারে তার আর কি মন বসে? দিন যায়, 15 দিনে এক পক্ষ কাল। এক একটা দিন যাচ্ছে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। পারছে না সহ্য করে থাকতে। কি করব আমি? সবাই বলে এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু ভগবান যদি আমায় ত্যাগ করে দেয় তাহলে আর কি নিয়ে বেঁচে থাকবো? আর কি আছে জীবনে? তিনিই তো আমায় ত্যাগ করেছে। কাকে নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? দেখতে দেখতে 13 দিন হলো, প্রভু তো এলো না। বাঁচতে চাই না। তুমি এলে না দয়াল, তুমি এলে না। এলেই না যখন, তাহলে আর কি নিয়ে থাকবো বেঁচে? প্রাণ বিসর্জন করে দেব গঙ্গার জলে। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো। তোমায় ভুলিনি। তোমারই নাম নিয়ে নিজেকে বিসর্জন করব। তুমি তো জানবে যে আমি তোমার নাম নিয়ে নিজেকে ত্যাগ করছি। এক পা দুপা করে ঘর ছেড়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। করুণাময় গৌর সুন্দর ছিলেন রামকেলিতে। তিনি বিলম্ব না করে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কেন? ভক্তকে রক্ষা করাই তো ভগবানের কাজ। তিনি ভক্তকে রক্ষা করার জন্য যুগে যুগে এসেছেন এই ধরাতে, তাই ভক্তের রক্ষার জন্য পাঠিয়ে দিলেন কোষ্ঠী পাথর। ঘাটে এসে পৌঁছালো। এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। ত্যাগ করবে নিজেকে, চাই না, যাচ্ছে আর প্রভুকে ডাকছে, হরি হে বলো আমার সেদিন কবে হবে তোমার আশা ওগো দয়াল আছি বসে তোমার সারাসে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে মা হবে সেদিন কবে মা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম আমাদের বলা হলো না।
এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কথা দয়ামা কৃপা, তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে প্রভু গো, বলো বলো নিতাই গৌর হরি বল। কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। পারঘাটার মাঝি, পার তো সবাইকে হতে হবে মা। এই সংসার সাগর পার হতে গেলে আমাদের অনাদি আদি পারের কাণ্ডারি গোবিন্দকে স্মরণ করো, সে ছাড়া পার করবে কে? না হলে তো তীরে দাঁড়িয়ে কাঁদতে হবে। ডাকো, সময় থাকতে ডাকো, ডাকার মতো যদি ডাকতে পারো, আর যদি সেই কাণ্ডারি সেই মাঝির কর্ণে তোমার ডাক পৌঁছায়, সে তোমাকে অনায়াসে পার করে নিয়ে যাবে। এক পা দুপা করে জলে নামছে, আর পাথরটা এসে বারবার তার অঙ্গে এসে ধাক্কা লাগছে। যতবার গায়ে এসে লাগছে ততবার দূরে সরিয়ে দিচ্ছে, আর বারবার লাগছে বলে সে আর সইতে না পেরে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, যেন একটা প্রতিধ্বনি শুনছে, ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও। মরা হলো না। সেই দৈববাণী শুনে ঘরে ফিরে এলো। 13 দিন চলে গিয়ে এলো আজ 14 দিন। ভগবান ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য মা, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে। 15 দিনে এক পক্ষ কাল, আজ 14 দিন, এখনো একদিন বাকি। গৌর হরি আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। নিতাই গৌর হরি। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ কে? গোবিন্দ দরজা খোলো। যেই বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খুলে দেখছে বাইরে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, এসেছো প্রভু, তুমি এসেছো, কথা দাও, কথা দাও প্রভু, চরণ ছাড়া করবে না, আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। বলো দয়াময়, অনেক কষ্ট পেয়েছি, আর চাই না, শান্ত হও। গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে না তো প্রভু? আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ, কালো পোড়া কাঠ। আচ্ছা, সেটা কি আছে কোথাও? আছে আছে, আমি তো আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি প্রভু। যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ। ভেবেছে কোনো মরা পোড়ানো কালো কাঠ,
ভেসে আসছে, তাই ভেবে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু প্রভুর কথা মতো যখন সেটাকে তুলেছে হাতে, দেখছে কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে দিলেন। গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, আমি যে আসবো তার বার্তা আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি গোবিন্দ। এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে নিজে হাতে স্থাপন করব। প্রাণ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করে গোপীনাথের সেবা দেবে। গোপীনাথের সেবা দিলে ওই সেবা আমি পাবো, বুঝেছো? শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, কিচ্ছু যেন সঞ্চয় করে রাখবে না। যেদিন যেমনটা পাবে তেমনটা সেবাই দেবে, তেমন। আর তোমার তো একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। নিতাই গৌর হরি বল। এত পরীক্ষার পরেও পরীক্ষা এখনো শেষ হয়নি মা, পদে পদে পরীক্ষা। যারা বুঝতে পারে ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে। কি কষ্ট পেলে অনেকে আছে তারা ভগবানের কাছে ছুটে যায়, আর অনেক ব্যক্তি আছে কষ্ট পেলে ভগবানের থেকে দূরে সরে যায়। আর তোমাকে খেতে দেব না, পড়তে দেব না, তোমায় সেবা দেব না, তোমার মুখ দেখবো না, বলে না অনেকে। হ্যাঁ, অনেকে আছে একটু যদি সংসার জীবনে এই মায়ের সংসারে কষ্ট পায়, আর সে ভগবানের সামনে গিয়ে দাঁড়ায় না, মুখ দেখবো না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমি দিনে তাকে 5 বার সেবা দিতাম। আমার জীবনে এত কষ্ট দিয়েছে যখন আমি আর তার মুখ দেখবো না। নিতাই গৌর হরি বল। যদি কষ্ট না দিত তাহলে দেখতাম, কষ্ট পেয়েছি যে তাই দেখবো না। নিতাই গৌর হরি বল। এটা আমাদের ভাবনা চিন্তা। আর অনেকে আছে যারা কষ্ট পেলে গোবিন্দকে ভালোবাসে, যেমন কৃষ্ণ ভক্ত সুদামা, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা হাজারো কষ্ট পেয়ে চাবুকের আঘাত সহ্য করেছে, তথাপিও কৃষ্ণ 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 কৃষ্ণ। তুমি তো সব দয়াময়, যেমনটা রাখবে তোমারই দায়িত্ব। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। আমরা সর্বদাই এটাই নিয়েই ভাবি, কেন কষ্ট পাচ্ছি। হরে কৃষ্ণ। আজ দেখুন বিবাহ করবে গোবিন্দ, দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে আদেশ দিয়ে গেলেন গৌর সুন্দর। আর বললেন, শোনো এবার আমাকে বিদায় দাও, আমি যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌরহরি গোবিন্দকে সান্ত্বনা দিয়ে বিগ্রহ স্থাপন করে নাম দিয়েছে গোপীনাথ। বলে গেলেন বিবাহ করবে, যা ভিক্ষা পাবে সঞ্চয় করবে না, সেবা দেবে। আর আমি চললাম বৃন্দাবনে। ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি বৃন্দাবনের পথে যাত্রা করলেন। ভাগ্যের লেখা কি আছে আমরা জানি না, তাই আজ যে রাজা কাল সে ভিখারি। তাই বলছে অহংকার করে লাভ নেই। এ জগতে অনেকে আছে যারা অহংকার করে, একটু টাকা পয়সা আছে, হরিবাসরে আসে, হরিবাসরে ওই সবার সঙ্গেই বসে, কিন্তু হাতে তালি দিতে বললে যদি বলা হয় হাত তুলো, লজ্জা লাগে। হাত তুলবো, লোকে দেখলে বলবে কি আমার একটা সম্মান আছে। লোকে বলবে কি, এই চিন্তায় মরণটা হয়ে গেল আমাদের। এই লোকের চিন্তায় সব। আমরা সুখে থাকবো লোকের চিন্তা, দুঃখে থাকলেও লোকের চিন্তা, খেতে গেলেও লোকের চিন্তা, পড়তে গেলেও লোকের চিন্তা, আবার কীর্তন শুনতে আসলেও লোকের চিন্তা। না জানি কেউ আবার পিছন থেকে ডেকে বলে, হ্যাঁ রে বিশাল কীর্তন শুনলি দেখলাম, শুনছিলি দেখলাম, হ্যাঁ অতি ভক্তি চোরের লক্ষণ বলে অনেকে। হ্যাঁ
তুলসীর মালা গলায় পড়তে গেলেও লোকের চিন্তা, লোকে বলবে কি, পরবো তুলসী মালা, লোকে বলবে কি, কি ব্যাপার এত তাড়াতাড়ি তুলসীর মালা গলায় পড়েছিস, সব তাতে লোকের চিন্তা। তার একটা প্রমাণ দিই শোনো, লোকের হাতেই আমাদের খুশি, আমাদের দুঃখ সব লোকের হাতে, মানে রিমোট, আমাদের আনন্দের রিমোটটা লোকের হাতে। তার একটা প্রমাণ, মনে করুন বাড়ির যে গিন্নি সে সুন্দর করে সাজগোজ করছে বিয়ে বাড়ি যাবে বলে, আর নিচের তলায় দাদা বারবার ডাকছে কি হলো তাড়াতাড়ি এসো, হলো। আর গিন্নি কিন্তু 2 ঘন্টা ধরে সাজছে, সাজতে সাজতে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কি করব, একটা পরে ভালো লাগছে না, আবার আলমারি খুলে আর একটা, এটার সঙ্গে কানের হাতের পায়ের ইত্যাদি ইত্যাদি ম্যাচ করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে। এখন নিচে তো দাদা বসে বসে অপেক্ষায় আছে কখন গিন্নি আসবে, বিয়ে বাড়ি যাব। এখন 2 ঘন্টা ধরে সাজলেন তো সাজগোজ হলো। যখন 2 ঘন্টা পরে আপনি দেখলেন যে না আমার সব ঠিক আছে, কাপড়ের সঙ্গে, গহনার সঙ্গে, হাতের সঙ্গে, মুখের সঙ্গে, চুলের সঙ্গে সব ঠিক আছে, আপনি মন থেকে নিজে খুশি যে আমি ঠিকঠাক সেজেছি। বাড়ি থেকে বেরোলেন, দাদার হাত ধরে রাস্তায় উঠলেন, পাশের কোনো রাস্তা থেকে ব্যক্তি যদি হঠাৎ বলে বসে ইস সব ভালো কিন্তু শাড়িটা মানায় না, কি গো মা, মুখটা সেই খুশি মুখটা, হাসি মুখটা অন্ধকার হয়ে যাবে। হঠাৎ করে যদি কেউ বলে বসে বাহ দারুণ দেখাচ্ছে তোকে, একবারে 16 আনা খুশিতে ভরে উঠবো। কেউ যদি একবার ওই রিমোটটা টিপে দিয়েছে ইস যাবই না তোমার সঙ্গে আর বিয়ে বাড়িতে, রাগ দেখিয়ে, যত রাগ দাদার উপরে দেখিয়ে চলে গেল ঘরে, বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। কেন? ওই যে পাড়ার লোকে বলেছে সে ভালো বলিনি, অর্থাৎ আমি ভালো সাজিনি, ভালো হইনি। আমি যে 2 ঘন্টা ধরে সাজলাম, একটার সঙ্গে একটা ম্যাচ করলাম, করে আমি খুশি হলাম, তাতে আমি খুশি নই, পাড়ার লোকে কি বলে বসলো, এই দুঃখে আমার বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। তার মানে কি আমি নিজে থেকে খুশি না, অন্য কেউ খুশি যদি বলে ভালো হয়েছে তবে খুশি, তার মানে আমাদের আনন্দের রিমোটটা লোকের হাতে। তাহলে সেটা কেন করব? পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, তুমি যেটাতে খুশি হবে তুমি সেটাই করবে। আমি যাব গোবিন্দ সেবায়, আমি যাব কীর্তন শুনতে, কে কি বললো না বললো আমার দেখার দরকার নেই। এটাই তো ভজনের পথ। নিতাই গৌর হরি বল, দুহাত তুলে সবাই মিলে। যার ভিতরে অহংকার আছে সেখানে ভগবান থাকবে না, যার মধ্যে হিংসা আছে সেখানে ভগবান থাকবে না। বলে গেল মা গৌর সুন্দর, আর গোবিন্দ ঘোষকে যা যা আদেশ করে গেল, গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত সেই আদেশ মতো যা ভিক্ষা পায় দিনে 4 বার ভগবানের সেবা দেন। দেখতে দেখতে 1 বছর হলো, প্রভু আমার বলে গিয়েছিলেন বিবাহ করো, তাই এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। স্ত্রী ঘরে এলো, নতুন বউ ঘরে এলো। স্ত্রী ঘরে আসার পর থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। যাই হোক, সারাদিন তো ভগবানের সঙ্গে সময় দিচ্ছিল, এখন গিন্নি ঘরে এসেছে, তার পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের দিকে একটু সময়টা কমে গেছে, মানে 4 বারের জায়গায় 3 বার সেবা হচ্ছে। 1 বছর চলে গেল, একটা সন্তান হলো, ছেলের নাম ভগবানের নামে রাখলেন। ভগবানের নাম কি? ঘরে যে বিগ্রহ তার নাম কি? আবার ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। 2 পুত্রের পিতা আমি, এটা আমার পুত্র, এটা আমার বিগ্রহ। আহা, যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। সংসারটা বড় হচ্ছে, তার পিছনে সময় দিতে গিয়ে ভগবানের দিকে সময়টা কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, আমাদেরও হয় এমনটা। সংসারে একটু একটু করে যখন ভগবান সব কিছু দিতে থাকে, তার পিছনে সময় দিতে গিয়ে ভগবানের পাশে সময় দেওয়া হয় না। তাই তিনি যেমন দেন, আবার প্রয়োজনে তিনি কেড়েও নেন। আজ ঠিক তার প্রমাণ দেখুন, লীলার মধ্যেই প্রমাণ দিয়ে গেলেন ভগবান। কি করলেন? দেখছি ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, তাই মায়া আমাকে কাটিয়ে নিতে হবে। সবার আগে কাটাচ্ছেন তার স্ত্রীকে। কি করেছে? ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি যাচ্ছি গঙ্গায় স্নান করে এসে গোপীনাথের সেবা দিয়ে দেব। এখন স্নান করে এসে দেখছি ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কি হলো? মাধবী গেল কোথায়? এখনো রন্ধন করেনি কেন? গোবিন্দ ঘোষ ডাকতে শুরু করলেন, মাধবী
গেলে কোথায়? বলি ও মাধবী, কত বেলা হয়েছে এখনো রন্ধন করলে না, সেবা দিতে হবে, গেলে কোথায় তুমি? কোনো সাড়া পাচ্ছে না মা। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পুর হয়ে। গোবিন্দ ঘোষ দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মাধবী কি করছো গোপীনাথের চরণ ধরে? আরে বাবা, তার চরণে পড়ে থাকার সময় এখন, ওঠো ওঠো, আগে তাকে সেবা দাও, তারপরে তোমার যা খুশি তাই বলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? ও মাধবী, বলি ও মাধবী, সাড়া পাচ্ছে না। পাবে কি করে? নেই, দেহের আর প্রাণ নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না বলে যেই না তার কাছে গিয়ে অঙ্গ পরশ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখলেন, বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! হে তুমি কি করলে? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে। কেন কেড়ে নিলে গোপীনাথ, বলো কেন কেড়ে নিলে? কি অপরাধ তোমার? আমি কি করেছি তোমার চরণে? আমার কি অপরাধ? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, কেন এটা কেড়ে নিলে, কেন ওটা কেড়ে নিলে? আমরাও তো বলি। পাড়াপড়শি চিৎকার করা দেখে ঘরে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। কি আর করবে, পাড়াপড়শি এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছিল সেই তো নিয়েছে, কেঁদো না, তোমার ছোট্ট একটি সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো গোবিন্দ, শান্ত হও, শান্ত হও। সকলের সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। কিন্তু সংসারের মধ্যে রইল কে? তার পুত্র, আর এদিকে বিগ্র গোপীনাথ। ভিক্ষা করে দুইজনকেই সেবা দেয় মা। নিজের সন্তানের জন্য সেবা বস্তু রাখে আর ভগবানের জন্য রাখে। কিন্তু দিনে দিনে ছেলের বয়স হলো 5 বছর। এখন 5 বছরের সন্তান যাদের ঘরে আছে তারা বলতে পারবেন, তারা কিন্তু মা বাবাকে চিনতে শেখে। মাঠে গিয়ে সবার সাথে খেলা করে। অন্যান্য বন্ধুদের মায়েরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের বাচ্চাকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। আর এই ছোট্ট ছেলে গোপীনাথকে তার মা কোনোদিন নিতে আসে না। এখান থেকেই তার মনে প্রশ্ন তৈরি হলো, সবার যদি মা থাকবে, আমার মা কোথায়? সন্ধ্যাবেলা বাবা ভিক্ষা করে ফিরে আসা মাত্রই বাবার কোলে বসেছে। বাবা, একটা কথা বলবো? বল বাবা। সবার তো মা আছে, আদর করে, কোলে করে নিয়ে যায়, ভালোবাসে, ঘুম পড়ায়, খাওয়ায়, কিন্তু বাবা আমার মা কোথায়? সে তো আদর করে না, সে তো খাওয়ায় না, ঘুম পড়ায় না। বাবা আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশুকে কি সান্ত্বনা দেবে? কোলের মধ্যে চেপে ধরে সারা গায়ে হাত বোলায় আর বলে, ওরে আমি তো আছি, আমি আছি তো, ওরে কষ্ট পাস না, আমাকে মা বলে ডাকিস, আমাকে বাবা বলে ডাকিস। কিন্তু সন্তান প্রতিদিন একই প্রশ্ন, তা কি করে হয় বাবা? তুমি তো বাবা, আমার মা কোথায়? বলো না বাবা, মা কোথায়? বারবার বলতে বলতে যখন আর গোবিন্দ ঘোষ নিজেকে স্থির রাখতে পারলেন না, ছেলের কান্না দেখে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই দেখ ঘরে যে বিগ্রহ আছে, যে গোপীনাথ আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু বাবার কথাটাকে বিশ্বাস করেছে, তাহলে গোপীনাথই জানে আমার মা কোথায়। যেই না বাবা চলে গেছে স্নান করতে, 1 পা 2 পা করে মন্দিরের দরজা খুলে ভগবান বিগ্রহ গোপীনাথের সম্মুখে বসে নিজের পুত্র গোপীনাথ বারবার ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? গোপীনাথ একটিবার বলে দাও, বলে দাও। বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা?
বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে, আমার বাঁচার প্রাণ বাঁচে না, বলে দাও। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমায়, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় বাবা তুই, আমার কোলে আয়। প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে, ঠিক তেমন গোবিন্দ ঘোষ স্নান করে এসে আগে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ ওরে কোথায় তুই, আয় বাবা কতক্ষণ দেখিনি তোকে, আমার কোলে আয়। ডাকতে ডাকতে সন্তানের কাছে পৌঁছালেন, ঘরের ভিতরে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে বসে মা মা বলে পুত্র কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে চেপে ধরেছে, চেপে ধরে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও বলবে না তোর মা কোথায়, কোনোদিন বলবে না। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর মা, আমি তোর বাবা। বলতে বলতে হঠাৎ পুত্রের মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। না না গোপীনাথ না, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মরে। আমি তো চাইনি তোমার কাছে, আমি তো বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে। তবে দিলেই যখন বলো বলো, দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে যাও, পারি না সহিতে প্রভু গো, বলো কেন এত দুঃখ দাও। দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে যাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও।
যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো সহিতে পারি না তুমি দে ব্যথা রে আমায় ব্যথা দিও না। চলে গেল মা, প্রাণ হারালো পিতার কোলে। গোবিন্দ ঘোষ নিজের সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে এসে শুদ্ধ বসন পরিধান করে ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনা কোথায় গেলি? একবার এসে বাবা বলে ডাক। ও গোপীনা, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কোথায় গেলি তুই? একবার আয় বাবা, একবার বাবা বলে ডাক। ও গোপীনা, দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। সন্তানকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে উঠলেন, পারে না চলতে। ভগবানেরও সেবা হয় না, তার নিজেরও সেবা হয় না। দেখতে দেখতে আজ 4 দিন হয়ে গেল। ভগবান বিকৃত থেকে সেখান থেকে ভক্তের চোখের জল সইতে না পেরে পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। সন্তান সেজে 1 পা 2 পা করে সে গোবিন্দ ঘোষে যেখানে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? তা কি করে হয়? আমার পুত্র তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও তুমি, আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। মনে আছে সেদিনের কথা? কারোর 2টো সন্তানের থেকে একটি যদি চলে যায়, তবে কি আরেকটি সন্তানকে বাবা মা না খাইয়ে রাখে? 4 দিন হলো তোমার ঘরে, তুমি নিজেও কিছু খাওনি, আমাকেও খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো? আমাকে বাবা বলে ডাকলে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, আমার মতো একজন অধমকে তুমি বাবা বলে ডাকলে? জানো সবাই কেন পুত্র সন্তান চাই? শেষের দিনে মা বাবার শেষকৃত্য করার জন্য। আজ তো তুমি আমাকে বাবা বলে ডাকলে, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সিংহাসনে বসে থাকো। বাবা, কেন পারবো না? এই তো তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমার শেষকৃত্য করব। পারবে আমার জন্য কাছে নিতে? পারবে আমার জন্য 1 মাস অভিষণ্ড খেতে? পারবো?
পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনে আমি তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম তোমায় ছুঁয়ে এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে সেবা দিয়েছে মা। দেখতে দেখতে কয়েকদিন চলল এইভাবে সেবা। তারপর আর গোবিন্দ ঘোষের চলবার শক্তি নেই, শয্যাশায়ী হয়ে গেলে। আর প্রতিদিন ভগবান পুত্র সেজে সন্তান হয়ে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদে। বাবা, কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় জীবনে যখন আসে সকলেরই যে এমনই হয়, যেতে তো সবাইকে হবে একদিন। আজ আমি চলেছি, কেউ কি থাকবে রে? কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তবে তুই কাঁদছিস কেন গোপীনাথ? আজ আর ভগবান যে পুত্র সেজে পাশে বসে আছে সেটা কিন্তু তার স্মরণে নেই মা, সব বিস্মরণ হয়ে গেছে। অন্তিম সময় এসে গেছে তো ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ, বলো বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব। প্রভু সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার সন্তান হয়ে চারিপাশে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর হরিনাম আস্বাদন করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল মা। কেউ জানতে পারলো না প্রভু নিজে পুত্র সেজে গোটা গ্রাম সকলকে ডাকছে, কে আছো? শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে। জানতে পেরে সমস্ত গ্রামবাসী ছুটে এসে তারই ঘরে মাটি খুঁড়ে সমাধি দিল গোবিন্দ ঘোষকে। এদিকে মন্দিরের পূজা সে কি আর বন্ধ থাকে? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, কাছা পরিয়ে দাও। কেন? স্বপ্নে দেখছে দ্বিতীয় পূজারী, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করব আমি।
1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে, দিনে একবার। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে, নিয়ে যাবে গঙ্গার ঘাটে, পিতার জন্য পিণ্ড দান করবো। নিতাই গৌর হরি। যারা অগ্রদ্বীপে গেছেন, আজও সেই অগ্রদ্বীপে দেখবেন ওই গোপীনাথের অঙ্গে কাছা পরিয়ে পিণ্ড দান করানো হয় মকর সংক্রান্তি তিথিতে। যারা যাননি দর্শন করে আসবেন। নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ার দিকে যান, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ, যেখানে ভগবান যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু ভক্তের জন্য এই পিণ্ডদান ক্রিয়া চলবে, চালিয়ে যাবেন প্রভু। তাই আজও সেটা বর্তমান। আজ প্রভু আমার সেই পিণ্ড হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়ালেন। মহাজন বলেন, দেখো দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ ওই না পিতৃকার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড করে, পিতৃকার্য সাধিবারে পিণ্ড করে, সে যে ভক্তেরই ভগবান, সে যে ভক্তেরি ভগবান, ওগো ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। দেখো দাঁড়াইল গোপীনাথ ওই না পিণ্ড হাতে করে, দেখো দাঁড়াইল গোপীনাথ। ভক্তির বাসনা